ইরানের পারমাণবিক কর্মসূচি কি এবং আমেরিকা কি চায়? রিপোর্ট বিবিসির। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তি করার জন্য কয়েক বছর পর শনিবার আমেরিকা ও ইরান প্রথমবারের মতো আলোচনা করতে বসেছে। 2018 সালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে করা আগের পারমাণবিক চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেন। আবারও ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এতে ইরান খুবই রাগান্বিত হয়। যদি নতুন আলোচনা ব্যর্থ হয় তাহলে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। ইরানকে কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেওয়া হচ্ছে না? ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য। তারা জোর দিয়ে বলছে তারা পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে না। কিন্তু অনেক দেশ এবং বিশ্বব্যাপী পারমাণবিক কর্মসূচির নজরদারি করে এমন সংস্থা যেমন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এই কথা বিশ্বাস করছে না। 2002 সালে জানা যায় ইরানের কিছু গোপন পারমাণবিক স্থাপনা আছে। তখন থেকে সন্দেহ শুরু হয় ইরান আসলে কি করতে চাইছে। পশ্চিমাদের অভিযোগ ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT লঙ্ঘন করেছে। এই চুক্তিতে ইরান সহ প্রায় সব দেশ স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী দেশগুলো চিকিৎসা, কৃষি এবং বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে, কিন্তু পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি কতটা এগিয়েছে? যখন যুক্তরাষ্ট্র 2018 সালে JCPOA জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে বেরিয়ে যায়, তখন ইরান তার প্রতিশোধ হিসেবে চুক্তির অনেক গুরুত্বপূর্ণ নিয়ম ভঙ্গ করে। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হাজার হাজার উন্নত মানের সেন্ট্রিফিউজ বসিয়েছে, যা JCPOA অনুযায়ী নিষিদ্ধ ছিল। পারমাণবিক বোমা বানাতে ইউরেনিয়ামকে 90% পর্যন্ত বিশুদ্ধ করতে হয়। JCPOA অনুযায়ী ইরান কেবলমাত্র 300 কেজি ইউরেনিয়াম রাখতে পারত, যার বিশুদ্ধতা এমন মাত্রায় হতো যে তা কেবল শান্তিপূর্ণ গবেষণা ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হতে পারত, বোমা বানাতে নয়। কিন্তু 2025 সালের মার্চে IAEA জানায় ইরানের কাছে 275 কেজি ইউরেনিয়াম আছে, যা 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ করা হয়েছে। ইরান যদি এটি আরও বিশুদ্ধ করে তাহলে তা দিয়ে প্রায় 6টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। আমেরিকান কর্মকর্তারা বলছেন ইরান এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে একটি বোমা বানানোর মতো ইউরেনিয়াম তৈরি করতে পারে। তবে পুরো একটি পারমাণবিক অস্ত্র বানাতে ইরানের 1 বছর থেকে 18 মাস সময় লাগতে পারে। কেউ কেউ বলছেন 6 মাস বা তারও কম সময়ে একটি প্রাথমিক অস্ত্র বানানো সম্ভব। ট্রাম্প কেন চুক্তি থেকে সরে এসেছিলেন? 2010 সাল থেকে জাতিসংঘ, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, কারণ সন্দেহ করা হচ্ছিল যে ইরান বোমা বানানোর জন্য এই কর্মসূচি ব্যবহার করছে। এই নিষেধাজ্ঞার কারণে ইরান তেল বিক্রি করতে পারেনি এবং তাদের প্রায় $100 বিলিয়ন বৈদেশিক সম্পদ আটকে দেওয়া হয়েছে। এর ফলে ইরানের অর্থনীতি ভেঙে পড়ে এবং মুদ্রার মান খুব কমে যায়। এতে দ্রব্যমূল্যও বেড়ে যায়। 2015 সালে ইরান ও 6টি বিশ্ব শক্তি আমেরিকা, চীন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি এবং যুক্তরাজ্য দীর্ঘ আলোচনার পর JCPOA চুক্তি করে। এই চুক্তিতে ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত রাখতে সম্মত হয় এবং AEEA-কে তাদের সব পারমাণবিক স্থাপনায় প্রবেশের অনুমতি দেয়। বিনিময়ে বিশ্ব শক্তিগুলো ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেয়। চুক্তিটি 15 বছর পর্যন্ত চলার কথা ছিল, যার পরে নিষেধাজ্ঞাগুলো শেষ হয়ে যেত। কিন্তু ট্রাম্প যখন 2018 সালে প্রেসিডেন্ট হন, তখন তিনি যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নেন। তিনি বলেন এটি একটি খারাপ চুক্তি কারণ এটি স্থায়ী নয় এবং এতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে। তিনি ইরানকে একটি নতুন এবং আরও শক্তিশালী চুক্তিতে রাজি করাতে চেয়েছিলেন এবং তাই সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে আবার নিষেধাজ্ঞা জারি করেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক মিত্ররা খুশি হয়েছিল, কারণ তারা শুরু থেকেই চুক্তির বিরোধিতা করে আসছিল। ইসরায়েল অভিযোগ করে ইরান এখনও গোপনে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে এবং সতর্ক করে দেয় যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ইরান সামরিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে। আমেরিকা ও ইসরায়েল এখন কি চায়? ট্রাম্প যখন বলেন যে তিনি আবার আলোচনায় বসতে চান, তখন তা ইসরায়েলকে অবাক করে। তিনি আগে থেকেই বলছিলেন তিনি JCPOA এর চেয়ে ভালো একটি চুক্তি করবেন, যদিও এখন পর্যন্ত ইরান নতুন করে আলোচনায় বসতে রাজি হননি। ট্রাম্প এর আগে সতর্ক করে বলেছিলেন ইরান যদি চুক্তি না করে তাহলে বোমা বর্ষণ হবে। তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ বলেছেন ট্রাম্প চান ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাক। এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, অস্ত্র বানানো এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি। যদিও ট্রাম্প বলেছেন আলোচনায় সরাসরি বসবেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ওমানে এই আলোচনা পরোক্ষ হবে।
তিনি বলেন, ইরান আলোচনায় বসতে রাজি, কিন্তু ট্রাম্পকে প্রথমে স্বীকার করতে হবে যে কোনো ধরনের সামরিক হুমকি থাকবে না। ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, একমাত্র গ্রহণযোগ্য চুক্তি হলো ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করবে। তিনি বলেন, এর অর্থ হলো আমরা আমেরিকার নেতৃত্বে ভিতরে ঢুকে পড়ব, সব স্থাপনাগুলো ধ্বংস করব এবং সরঞ্জাম ভেঙে ফেলব। ইসরায়েলের সবচেয়ে বড় ভয় হলো ট্রাম্প হয়তো সম্পূর্ণ আত্মসমর্পণের বদলে ইরানের সঙ্গে একটা মাঝামাঝি চুক্তি করে ফেলবেন, যেটা তিনি নিজের সাফল্য হিসেবে দেখাতে পারেন। ইসরায়েল এনপিটি চুক্তিতে সই করেনি, দেশটির পারমাণবিক অস্ত্র আছে বলে বিশ্বাস করা হয়, যদিও তারা এটি স্বীকার বা অস্বীকার করেনি। তাদের মতে, ইরান যদি পারমাণবিক অস্ত্র পায় তাহলে সেটা ইসরায়েলের জন্য বড় হুমকি হবে, কারণ ইরান ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি ইরানে হামলা করতে পারে? আমেরিকা ও ইসরায়েল দুটো দেশেই সামরিক সক্ষমতা আছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বোমা ফেলতে সক্ষম, কিন্তু এইরকম অভিযান খুবই জটিল ও ঝুঁকিপূর্ণ এবং এর ফলাফল অনিশ্চিত। ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো মাটির অনেক গভীরে বানানো হয়েছে, তাই সেগুলোতে পৌঁছাতে গেলে খুব শক্তিশালী বাংকার ধ্বংসকারী বোমা দরকার। আমেরিকার কাছে এমন বোমা আছে, কিন্তু ইসরায়েলের আছে কিনা তা স্পষ্ট নয়। ইরান অবশ্যই পাল্টা প্রতিক্রিয়া জানাবে, এতে আমেরিকার ঘাঁটি কিংবা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে। এই ধরনের হামলার জন্য আমেরিকাকে উপসাগর অঞ্চলে থাকা ঘাঁটি ও বিমানবাহী জাহাজ ব্যবহার করতে হতে পারে। তবে কাতার সহ কিছু দেশ যেখানে বড় মার্কিন ঘাঁটি আছে, তারা হয়তো প্রতিশোধের ভয়ে এই হামলায় সহযোগিতা করতে রাজি নাও হতে পারে।